দর্শক, আর কদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিচর্যা এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরো বিস্তারিত খবর জানাতে রাজশাহী থেকে সহকর্মী আবরার শাইর যুক্ত হয়েছেন। আবরার, কোরবানির পশুর খবর জানতে চাই, পাশাপাশি এবার কি রকম দাম হতে পারে, কোরবানির পশুর যোগান কেমন, বিস্তারিত আমাদের জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যোগান ঠিকঠাক বললেও আসলে খামারের সংখ্যা কমেছে এবং অন্যান্য বারের চেয়ে এবারে দামটা স্মরণকালে সবচেয়ে বেশি হবার কথা, কারণ তেল, গ্যাস, বিদ্যুৎ সবকিছুরই দাম কিন্তু বাড়তির দিকে। বাজারে এর একটা প্রভাব পড়েছে। আমরা রাজশাহীর সবচেয়ে বড় যে খামার গরুর, সেখানে এসেছি। এখানেও মাত্র 100টি পশু তারা এবারে কোরবানির জন্য রেডি করেছেন, যেখানে অন্যান্য বছর 300-400টি থাকে। কারণ হিসেবে তারা বলছেন যে বাজারে আসলে খাদ্যপণ্যের দাম অনেকটাই বেশি এবং গরুর দামটা সেভাবে খুব একটা বেশি তারা বাড়াতে পারেন না। ফলে এই খামারে গরুর সংখ্যা কম। তবে প্রাণী সম্পদ কার্যালয় যেটি বলছে যে এবারে মোট রাজশাহীতে কোরবানির পশুর সংখ্যা 4,63,011টি, কিন্তু চাহিদা রয়েছে 3,71,058টি। সে অনুযায়ী 91,953টি পশু এখন পর্যন্ত বেশি রয়েছে। আর এদিকে বিভাগের কথা তারা বলেছেন যে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,04,841টি গরু, 3,425টি মহিষ, 3,11,339টি ছাগল এবং 43,406টি ভেড়া। এই পশু সংখ্যাগুলো এখনো কিন্তু বাজারে যেহেতু দৃশ্যমান হচ্ছে না, ফলে এখনো নিশ্চিত করা যাচ্ছে না যে সত্যি সত্যি ঘাটতি হবে নাকি উদ্বৃত্ত থাকবে। তবে যারা কোরবানির পশু তৈরি করছেন প্রাণী এখন পর্যন্ত, তারা বলছেন যে খুব একটা বেশি লাভ হচ্ছে না তাদের, এবং এই খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে গরুর দামও বাড়ছে। এখানে যেমন গরু বিক্রি হচ্ছে 580 টাকা থেকে 650 টাকা কেজি হিসেবে, এবং এই দামটা যদি আমরা শুধু মাংসের হিসেবে বলি তাহলে হয়তো বা পরবর্তীতে 1,000 টাকার উপরে হয়ে যাবে। ফলে বাজারে এখনই কিন্তু মাংসের দাম 800 টাকা পেরিয়েছে এবং সবকিছুর দাম বেশি। এবারে চাহিদা বেশি থাকলেও হয়তো যোগান কিছুটা কমতে পারে। এ ছিল আমার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কোরবানির পশুর খবর জানাচ্ছিলাম।